ওয়াজ শুনতে আসছে, জায়গা হচ্ছে না, মসজিদের সামনে দিছে তাদের জায়গা, জায়গা পার করে রাস্তা পর্যন্ত আসছে। এক মহিলা আসছে, 60 বছর বয়স, হয়তো হাত মোজা পা মোজা, মুখ ঢাকা, কেবল চোখ দেখা যায় কি যায় না, কিন্তু সহযোগিতা করার জন্য উনি যেন রাস্তায় উল্টায় না পড়ে, ওই জন্য হাত ধরে নিয়ে আসছে একটা 19-20 বছরের মেয়ে। উনার কোনো পর্দা পুঁজি নাই, মশারির মতো একটা কাপড় পরে আসছে, লিপস্টিক ঠোঁট পালিশ দিয়ে, যাতে পর্দা আলি উল্টায় না পড়ে, এই জন্য হাত ধরে নিয়ে আসছে। কথা বলে না? ভালো করে খেয়াল করেন, 60 বছর উনার মিন্স বন্ধ হয়ে গেছে, মাসিক বন্ধ হয়ে গেছে, আল্লাহ তার জন্য পর্দার বিধান শিথিল করছে। আর যেই বেটি কেবল বড় হচ্ছে, ওটার জন্য আল্লাহ রাব্বুল আমিন পর্দা কঠোর করছে। বলছেন কি ব্যাপার, আপনি হাত ধরে এরকম মহিলা নিয়ে যাচ্ছেন কেন? বলছে আমিও বিয়ের পরের থেকে পর্দা করছি, আমার বেটিও বিয়ের পরে পর্দা ধরবেনি। আছে না? আর ছেলেরা যদি তার দিকে তাকায়, ছেলেদের দোষ, তুই তাকালি কে বেটা, তুই খুলে দে যাচ্ছিস, তুই খুললি কে? এই কথা তিনি কেন বললেন? মুফাসসিররা ব্যাখ্যা করছেন, এই কথা এমনি এমনি আইয়ুব আলাইহিস সালাম বলেন নাই। আইয়ুব আলাইহিস সালাম বহুকাল ধরে অসুস্থ আছেন। আইয়ুব আলাইহিস সালামের অসুস্থতা যখন বেড়ে গেল, যাওয়ার পরে আস্তে করে তার পরিবার তার থেকে দূরে চলে গেল, তার সন্তানরা চলে গেল, এমনকি তার পড়োশী যারা ছিল আশপাশের তারা পর্যন্ত তার থেকে দূরে চলে গেল। আইয়ুব আলাইহিস সালামের পাশে কেবল 3 জন ছিলেন, একজন তার স্ত্রী আর 2 জন তার বন্ধু। এক বন্ধু সকালবেলা খাবার নিয়ে আসতেন, আসার পরে সন্ধ্যা পর্যন্ত আইয়ুব আলাইহিস সালামের পাশে থাকতেন। এরপরে ওই বন্ধু যখন চলে যায়, ওই বিকালের বন্ধু আসতো, সে আবার ফজর পর্যন্ত থাকতো। এইভাবে ক্রমে ওই 2 জন বন্ধু খাবার নিয়ে আসতেন। আর তার স্ত্রী তার কাছে ছিলেন, তাকে ধরে ধরে বাথরুমে নিয়ে যান, আসার পরে সহযোগিতা করেন, নানানভাবে তাকে হেল্প করেন। এই 3 জন ছাড়া কেউ নাই। একদিন সকালের বন্ধু আসছে খাবার নিয়ে, বিকালের সময় যখন সে বিদায় নেবে, বিকালের বন্ধু আসছে। এমন সময় বিকালের বন্ধুর কাছে বলছে, দোস্ত, বহুদিন ধরে আইয়ুবের খেদমত করি আমরা, দুনিয়ায় কত লোক অসুস্থ হলো আবার সুস্থ হলো, কিন্তু আইয়ুব নিশ্চয়ই এমন কোনো গুনাহ করছে যেই গুনার কারণে আল্লাহ আইয়ুবকে মাফ করে না, তাছাড়া আইয়ুব ভালো হবে না কেন? আইয়ুব আলাইহিস সালাম ঘরের মধ্যে থেকে বন্ধুর এই কথাটা শুনে ফেলেছেন। শোনার পরে যখন সকালের বন্ধু চলে গেছে, বিকালের বন্ধু তার কাছে আসছে। আইয়ুব আলাইহিস সালাম বলছেন, দোস্ত তুমি একটু বাইরে যাও, আমাকে যখন ডাকবো তারপরে তুমি ঘরের মধ্যে এসো। আইয়ুব আলাইহিস সালাম উঠতে পারেন না, বিছানার মধ্যে শোয়া অবস্থায় আল্লাহকে বলছেন, রব্বুল আলামিন, আমার বন্ধুরা যে কথা বলেছে তুমি তো শুনেছো, কিন্তু আল্লাহ আজকে সব জানা আছে তোমার, তারপরেও তোমার কাছে আমি একটা কথা বলতে চাই। আল্লাহর কাছে আইয়ুব আলাইহিস সালাম বলতেন, রব্বুল আলামিন, আমি যখন সুস্থ ছিলাম, ওই সুস্থ থাকা অবস্থায় একদিন সারা দিন ধরে পরিবারের জন্য কামাই রোজগার করেছি, অনেক কষ্ট করে আমি সারা দিন কায়িক শ্রমিক দিয়ে দিয়ে আমার পরিবারের খাদ্য জোগাড় করে কেবল বাড়িতে এসেছি। আসার পরে খাদ্যটা কেবল ঘরে রেখেছি, এমন সময় জানলা দিয়ে শুনতে পাচ্ছি রাস্তার পাশ দিয়ে গেছে, একটা জানলার পাশ দিয়ে আমি দাঁড়ায় আছি ঘরের মধ্যে, রাস্তার মধ্যে 2 জন লোক ঝগড়া লাগাইছে। 2 জন ঝগড়া করতে করতে খেয়াল করলাম কি নিয়ে ঝগড়া করে, কান পেতে শুনি ঝগড়ার সাবজেক্ট হচ্ছে আল্লাহ। আল্লাহকে নিয়ে 2 জন ঝগড়া করতেছে, করতে করতে এক ব্যক্তি রাগান্বিত হয়ে আল্লাহ রাব্বুল আলামিনকে গালি দিয়ে দিল। আইয়ুব আলাইহিস সালাম বলছেন, যখন আল্লাহকে গালি দিল, আমি তো নিশ্চিত হয়ে গেলাম ওর তো বিরাট বিপদ, দুনিয়ার বিপদ আছে, পরকালেও তার জন্য বিপদ। আমি চিন্তা করলাম এর একটা শুধরানো লাগবে, লাফতে বাড়ির থেকে বাইরে বেরিয়ে গেলাম। যাওয়ার পরে দেখি আশ্চর্য হয়ে গেলাম, সেই মানুষকে বলি গালি দিয়েছিল কোথাও উদয় হয়ে গেল, এই 2 জনের আর খুঁজে পাই না। তাফসীরের ভিতরে আসতেছে, যেই না আইয়ুব আলাইহিস সালাম খুঁজে পেলেন না, মনের দুঃখে আবার বাড়িতে আসলেন। আসার পরে সকাল থেকে যতগুলা কামাই করেছিলেন সবগুলা খাদ্য নিয়ে আবার বাইরে চলে গেলেন। স্ত্রী অভুক্ত, পরিবার অভুক্ত, নিজে অভুক্ত, কিন্তু একটা মিসকিন খুঁজে বের করলেন। করার পরে মিসকিনকে সবগুলা খাদ্য দান করে দিলেন। আর মনে মনে নিয়ত করলাম, আল্লাহ, সেই ব্যক্তি তোমাকে গালি দিয়েছে, ওই ব্যক্তি তো জানে না রবের পরিচয়, ভুল করে গালি দিয়েছে, কিয়ামতের দিনে তুমি যেন তাকে ধরো না। আজকে আমার ফ্যামিলিকে অভুক্ত রেখে সারাদিনের পরিশ্রমের যা কামাই করেছিলাম তার ক্ষমা পাওয়ার আশায় একটা সাদাকা হিসাবে আমি গরিব মানুষকে দান করে দিলাম। এই রব্বুল আলামিন, আমার বন্ধুরা আমাকে বলেন, আমি নাকি এমন কোন পাপ করেছি যেই পাপের কারণে আল্লাহ রাব্বুল আলামিন তুমি আমাকে ক্ষমা করো না।
কিন্তু আমি তোমার কাছে তো বললাম রব্বুল আমিন পাপ তো দূরের কথা, যেই মানুষকে চিনি না ওই মানুষের গুনাহ মাফ করানোর জন্য আমি তো আল্লাহ আমার নিজের দান করা, আমার নিজের কষ্ট করে উপার্জন করা সাদাকা দান করে সাদাকা করে দিয়েছিলাম রব্বুল আমিন। আজকে তোমার কাছে মনের আবেগ দিয়ে এই জন্য বললাম وأيوب إذ نادى ربه أني مسني الضر وأنت أرحم الراحمين। ও আমার রব, আমি অসুস্থ আর তুমি সবচেয়ে বড় দয়া করতে পারো। আল্লাহ রাব্বুল আমিন বলছেন এরপরে কি হলো তোমরা জানো নাকি বান্দা? স্ত্রী তাকে হাত ধরে নিয়ে গেছেন, যাওয়ার পরে বাথরুম পর্যন্ত ঢুকাই দিয়ে চলে আসছেন আর অপেক্ষা করছেন কখন এই লোক বের হবে আর পরে তাকে আবার ঘরে নিয়ে যাবেন। অপেক্ষা করে কিন্তু আইয়ুব আলাইহিস সালাম আসে না, দুশ্চিন্তা করতেছে আইয়ুব আলাইহিস সালামকে পড়েই গেলেন কিনা, অসুস্থ মানুষ কি হলো। আসল ঘটনা ভিন্ন। আল্লাহ রাব্বুল আমিন একটা ফেরেশতা পাঠায় দিয়েছেন। আইয়ুব আলাইহিস সালাম টয়লেট থেকে যেই না বেরিয়েছেন, ফেরেশতা এসে বলল আমার পয়গম্বর আল্লাহর পক্ষ থেকে এসেছি, রব্বুল আমিন আপনাকে বলেছেন আপনি একটু পাটাকে উঁচু করতে পারবেন নাকি? কারণ আপনি তো অসুস্থ দুর্বল হয়ে গেছেন, পাটা একটু উঁচু করতে পারবেন কিনা? কেন উঁচু করতে হবে? আল্লাহ বলছেন উঁচু করতে হবে কেন? ফেরেশতা বলো উরকুদ বিরিজলিকা হাযা মুগতাসালুম বারিদু ওয়া শারাব। সেইনা আইয়ুব আলাইহিস সালাম পা তুলে একটু মাটির মধ্যে বাড়ি মারলেন। আল্লাহ বলছেন সাথে সাথে সেই জায়গা থেকে ঠান্ডা সুপেয় পানি যেটা খাওয়াও যায় গোসল করাও যায়, আইয়ুব আলাইহিস সালামের পায়ের গোড়ালির গোড়া থেকে আল্লাহ পানি বের করে দিলেন। যেই না পানিটা বের হলো, ফেরেশতা বললেন এটাতে আপনি একটু গোসল করেন আর একটু খান। আইয়ুব আলাইহিস সালাম যেই না খাইলেন আর গোসল করলেন, এক মুহূর্ত লাগে নাই, সাথে সাথে আল্লাহ রাব্বুল আমিন তাকে 18-19 বছরের সুন্দর দেখতে আইয়ুব যেরকম ছিলেন সেরকম বানায় দিলেন। সুবহানাল্লাহ। আইয়ুব আলাইহিস সালাম স্ত্রী অপেক্ষা করে কখন আমার স্বামী আসে, আরে আসে না। খানিকক্ষণ পরে দেখে একটা লোক সামনে দিয়ে যায়। আইয়ুব আলাইহিস সালাম স্ত্রীর ঘোমটা টেনে বলতেছেন এ যুবক, ইয়াংকালে আমার স্বামী তোমার মতোই দেখতেছিলেন, তুমি কি একজন অসুস্থ মানুষকে দেখছো নাকি? আইয়ুব আলাইহিস সালাম বলতেছেন কারে কি বলবো, আল্লাহ একটু আগে একটা পানি বের করাই দিয়েছে, এইটাতে গোসল করায়া ওই 18-19 বছরের আইয়ুবের যেরকম চেহারা ছিল আমাকে আল্লাহ সেই রকম বানাইয়া দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আইয়ুব আলাইহিস সালামকে যেই না সুন্দর বানায় দিলেন, আইয়ুব আলাইহিস সালাম সাথে সাথে বাড়িতে ফেরত আসলেন। আসার পর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ও দুনিয়ার মানুষ ভালো করে বোঝো, আইয়ুব আলাইহিস সালামের এই ডাক আমি আল্লাহ রাব্বুল আলামিন কেমন করে শুনেছিলাম। আল্লাহ কোরআনে বলছেন ফাস্তাজাবনা লাহু ফাকাশাফনা মা বিহি মিন দুররিন ওয়া আতাইনাহু আহলাহু ওয়া মিথলাহুম মা'হুম রাহমাতাম মিন ইনদিনা ওয়া যিকরা লিল আবিদিন। আমার আল্লাহ বলছেন আইয়ুব আলাইহিস সালাম ডাক দিতে দেরি, আল্লাহ রাব্বুল আলামিন ডাক শুনতে দেরি করলেন। ফাকাশাফনা মা বিহি মিন দুররিন, যত অসুস্থতা ছিল আল্লাহ সবগুলা সুস্থ করে দিয়েছেন। আল্লাহ বলেন ওয়া তাইনা ওয়া আহলাহু, তার পরিবারকে ফেরত দিয়েছেন। মুফাসসিররা ব্যাখ্যা করছেন পরিবারকে কেন ফেরত দিলেন। আইয়ুব আলাইহিস সালাম যখন অসুস্থ ছিলেন স্ত্রীর সাথে রাগ করছে, রাগ করে একদিন বলছে আমি যদি একবার সুস্থ হই তোমার 100টা লাগাবো। কয়টা লাগাবে? আর কথা বলেন না কয়টা? 100টা। এখন আইয়ুব আলাইহিস সালাম যেরকম শক্তিশালী 100 দূরের কথা, একটা লাগালেই বউ নাই। চিন্তা করছেন সুস্থ হলাম তো কিন্তু বউ হারালাম। আল্লাহ বলছেন টেনশন করেন না, কোরআন সাক্ষ্য দিচ্ছে। আল্লাহ বলছেন আপনি কত মোটা লাঠি দিয়ে লাগাবেন বলছেন নাকি? না আল্লাহ বলি নাই। কত জোরে? না আল্লাহ বলি নাই। আল্লাহ বুদ্ধি শিখাই দিয়েছেন 100টা ছাঁটার শলাকা আছে না কাঠি, 100টা এক জায়গায় করে বউয়ের পিঠের মধ্যে একটু ঠেকায় দেন, 100টা মারাও হলো, কথা রাখাও হলো, আবার বউ আপনার ঠিক থেকে গেল। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলছেন ফাকাশাফনা মা বিহি মিন দুররিন ওয়া আতাইনাহু আহলাহু ওয়া মিথলাহুম মা'হুম মিন রাহমাতিনা মিথলাহুম মা'হুম রাহমাতাম মিন ইনদিনা। আল্লাহ আইয়ুবকে বলেন এতদিন ধরে আপনি আছেন অভাব অনটনের মধ্যে পড়ে গেছেন, আল্লাহ আপনাকে এমন দেওয়া দিবেন আপনার কথাটা এমন শুনেছেন। ডান দিকে তাকান, তাকাইছেন আইয়ুব আলাইহিস সালাম কি দেখতে পান? বলে আল্লাহ আমি সব দেখতে পাই অনেকগুলা। আল্লাহ বলছেন গম দেখতে পাই, বলে আপনার চোখকে নামাই নেন। উপর দিয়ে সাথে সাথে একটা মেঘ চলে গেছে, যেই না মেঘ গেছে আল্লাহ বলেন এখন তাকান তো ওই গমের উপরে আপনি কি দেখতে পান? দেখেন যতগুলা গম ছিল আল্লাহ সবগুলাকে সোনায় রূপান্তর করে দিয়েছে।
বামের দিকে তাকান, কি দেখতে পান? আল্লাহ আমি সব দেখতে পাই। আমার উঠানের মধ্যে চোখ নামান, উপর দিয়ে একটা মেঘ চলে গেছে। আল্লাহ বলছেন এবার তাকান। তাকানোর পরে কি দেখতে পান? আল্লাহ দেখতে পাই সবগুলা ওই সবের পরিবর্তে রূপায় পরিবর্তন হয়ে গেছে। রব্বুল আমিন বলছেন বান্দা তুই যেই না একবার ডাক দিছিস আর ডাকটা ডাকার মতো হয়েছে, আমি আল্লাহ কমসে কম তোকে 3 গুণ বাড়াইয়া দিছি। এখন আশাশুনির মানুষ, সাতক্ষীরার মানুষ চিন্তা করতে পারেনি এত লাখ লাখ টাকা খরচ করে আয়োজন, হাজার হাজার মানুষ মাঠের মধ্যে বসে আছে। আমরা আইয়ুব আলাইহিস সালামের ঘটনা শুনে কি লাভ আমাদের? ঠিক কিনা? আল্লাহ বলছেন ঠিক ঠিক, আইয়ুব আলাইহিস সালামের এই গল্প শোনানোর জন্য কেবল আমি তোমাদেরকে এটা দেই না। আল্লাহ শেষে বলেছেন ওয়া যিকরা লিল আবিদিন। এই ঘটনার মধ্যে যারা একটা গুণে গুণান্বিত হবে, ওই গুণওয়ালা মানুষদের জন্য এই নিয়ামত আমি আল্লাহ দিব। আল্লাহ বলছেন তোমরা যদি আমার আব্দ হয়ে যেতে পারো, আমার গোলাম হতে পারো, আইয়ুবকে যেরকম আমি রব্বুল আমিন সুস্থ করেছি, পরিবারে বরকত দিয়েছি, আইয়ুব আলাইহিস সালামকে আমি রব্বুল আমিন বিস্ময়করভাবে এমন নিয়ামত দিয়েছি যেই নিয়ামতের কোনো তুলনা নাই। তুমিও যদি আল্লাহর গোলাম হতে পারো, আমি আল্লাহ কিয়ামত পর্যন্ত চ্যালেঞ্জ দিয়ে রাখলাম, আমার গোলামের জন্য আইয়ুবের মতো নিয়ামত আমার পক্ষ থেকে বরাদ্দ থাকবে। আল্লাহু আকবার। তাহলে কোয়ালিটিটা লাগবে আপনার, আব্দ হতে হবে আল্লাহর। মুখ দিয়ে উচ্চারণ করে বলেন আল্লাহর কি হতে হবে? আব্দ বলেন কি হতে হবে? আল্লাহর গোলাম হতে হবে। আমরা তো সব সময় বলতেছি ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, এই রব আমি কেবল তোমারই ইবাদত করি আর তোমার কাছে সাহায্য চাই। কিন্তু নিজের জীবনের সাথে মিলালে দেখা যাবে এই কথার সাথে বাস্তবতার কোনো মিল নাই। ঠিক কি না? আল্লাহ আপনাকে বলছে নাকি ভাই যে আপনি সুদ খেতে পারবেন? আল্লাহ বলছে আপনাকে? কথা বলেন, বলছে আপনাকে? কিন্তু এরকম দাড়ি টুপিওয়ালা নামাজ পড়ে সুদখোর আছে না আপনার এলাকায়? দাদনের ব্যবসা করে, ওর কাছে যে আপনি বলছেন এই দাদনের ব্যবসা তো কোনো আল্লাহর গোলাম করতে পারে না, কারণ তোমার মালিক তো তোমাকে বলছে তোমার জন্য হারাম করা হয়েছে রিবা। রাখো তোমার কথা। এখন মডার্ন ওয়ার্ল্ড, এখন ইম্পোর্টের ব্যবসা, এক্সপোর্টের ব্যবসা, এখন যত ধরনের ব্যাংক লোন সবগুলার সাথে সুদ লাগে। আর তুমি কি বলতেছো? তাকে বলছেন আপনি কি ব্যাংক না, আপনি কি ইম্পোর্ট না, আপনি এক্সপোর্ট না, তো আপনি ইম্পোর্টও না এক্সপোর্টও না, আপনি দুনিয়ার এরকম বিশ্ব ব্যবস্থার কোনো অর্থনীতিও আপনি পরিচালনা করেন না, তো আপনি ব্যক্তিগতভাবে সুদ খান কেন? আল্লাহর সাথে বুঝে নিব আমি, এত পণ্ডিতি করো না, কি করা লাগে না করা লাগবে আমার জানা আছে। আসলে এরকম লোক আছে না, এত বড় দাড়িওয়ালা, এত বড় টুপিওয়ালা, আমি প্রত্যেক মাহফিলে বলি, যাওয়ার পরে বলছে মুরব্বী 1000 টাকা দেন, টাকা নেই সর। বলছে চাচা বড় বিপদে আছি, 1000 টাকা। বললাম হাতে টাকা নেই সর। বলছে আপনি ভুল বুঝতেছেন, আজকে শনিবার, আজকে যদি আপনি আমাকে 1000 টাকা দেন, আগামী মঙ্গলবার আল্লাহ বাঁচালে 1250। বলছে বেকুব কোথাকার, মানুষের হাতে টাকা থাকে নাকি ঘরের চল। ঘরে নিয়ে চলে গেছে, ঘরে নিয়ে যাওয়ার পরে 1000 টাকা বের করে দিছে, দেওয়ার পরে বলছে লাগলে আরো বল, তোর শাশিও কিন্তু এই ব্যবসা করে, আরো 1000 দেওয়া যাবে, তবে যা করবি তাড়াতাড়ি কর, ছোট দিনের বেলা, আমি কিন্তু মাগরিবের নামাজ তাকবীর উলার সাথে জামাত ধরবো। আসরের নামাজ পড়ে আছে, দাদনে টাকা লাগায়া আবার মাগরিবের নামাজ ধরতে যায়। এইরকম মুনাফিক মার্কা মুসলমান আছে কিনা? আছে। আপনি কেমন করে আল্লাহর আব্দ হলেন? আপনি তো আল্লাহ রাব্বুল আমিনের উবুদিয়াতের মধ্যে ঢুকতে পারেন নাই। আপনি মনে করছেন আমি বলে দিয়েছি আমানতু বিল্লাহ ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি, তাহলে আমি আল্লাহর আব্দ না হয়ে পারি নাকি? এত সোজা নয়। এই যুবক দেখুন, একজন আছো, 75% মোবাইলে চার্জ আছে, আমার 4G সিম আছে, 500 টাকার উপর ব্যালেন্স আছে, 1600 মিনিট কেনা আছে, কল করো। যে কোনো একজনকে দিলাম, বলবে হুজুর যাওয়া লাগবে না অত দূর, আপনি দিয়ে পাঠান, মোবাইল কিন্তু আছে। কি কিন্তু? আপনার মোবাইলে সিম আছে, ব্যালেন্স আছে, মিনিট আছে, ফুটানিও আছে, কিন্তু আপনার মোবাইলে তো পাসওয়ার্ড দিয়ে রাখছেন, পাসওয়ার্ড না খুললে আমি কল করব কেমনে? ঠিক না? প্যাটার্ন মারছেন, আবার ফেস মারছেন, আবার হাত মারছেন,
ভালো করে বুঝেন, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতি ওয়া কুতুবিহি, এইটুক বললেই আল্লাহর আপ ধোয়া যায় না। আল্লাহর আপ ধোয়ার জন্য আল্লাহর দেওয়া পাসওয়ার্ড গুলা খুলে খুলে এর মধ্যে ঢোকা লাগে, ঠিক না? তাছাড়া আপনি আল্লাহ রাব্বুল আমিনের উবুদিয়াতের মধ্যে ঢুকতে পারবেন না। আল্লাহ রাব্বুল আমিন আপনি গোলাম হতে পারেন নাই, কেননা আল্লাহ রাব্বুল আমিন বলেছেন যিকরা লিল আবিদিন, আমি আমার বান্দাকে দেওয়ার জন্য রেডি আছি, কিন্তু আমার বান্দা 2 নম্বর, আমার বান্দা 1 নম্বর এখন আল্লাহর আব্দ হতে পারে না, ঠিক কি না? বাঁচার একটা বুদ্ধি আছে, বলে দিব নতুন করে একটু কালেমাটা ঠিক করা লাগবে। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতি ওয়া কিছু কুতুবিহি, কি বলা লাগবে? ওয়া কিছু কুতুবিহি, মানে যেই পর্যন্ত আমার ভাল লাগে ওই পর্যন্ত আমি কিতাবের পরিমাণ আনছি, এরপরে ওই পর্যায়ে ফেরেশতাদের সাথে মারামারি লাগাবো, তাই না? এত সোজা নয়, এত সিজা নয়। আপনি আপনার দিনকে হেলা খেলা বানায় না, বড় বড় লেকচার দেন, সর্বশক্তিমান আল্লাহর নামে শুরু করিতেছি, এলাকার মধ্যে শান্তি এবং অবকাঠামোগত উন্নয়ন দিয়ে ফাটায় ফেলবো, কিন্তু এলাকার মানুষের ঈমান আছে না নাই এই বিষয়ে আপনার কোনো হুঁশ আক্কেল নাই। এই বিষয়ে কথা বললে আবার বক্তাও নাই, মাহফিলও নাই, ঠিক না? আর বলা লাগবে না, ভালো করে বুঝে নেন, আল্লাহর আব্দ হতে পারলে আমার পাসওয়ার্ড খুলে গেছে, আর আল্লাহর আব্দ হতে না পারলে আপনার আমার উপায় নাই, ঠিক না? কেমন করে আল্লাহর আব্দ হলেন আপনি? আপনার বোনটা এখন আপনার পিছনে ঘোরে, বোন ঘুরে মানে আপনি মনে করছেন আহা আমি বিরাট বড় আল্লাহর ওলি হয়ে গেছি, 5 ওয়াক্ত নামাজ আমার ঠিক আছে, আমার রোজা ঠিক আছে, ফকির মিসকিন আসলেও 10-20 টাকা দান খয়রাত করে, কিন্তু আব্বা মরে যাওয়ার পরে জমিটা যেটা দিয়ে গিয়েছিল আজ পর্যন্ত ভিটা মাটি ভাগ করা হয় নাই, নিজের দাড়ি পাকে গেল, বোনটা মরার উপক্রম হয়ে গেল, ভাইগুলা ঘুরতে ঘুরতে অস্থির হয়ে গেল, তারপরে আজ পর্যন্ত বান্দার হক বুঝাই দেয় নাই। এইরকম সুফি মার্কা মুসলমান সাতক্ষীরাতে নাই, কথা বলেন আছে? ওরা বিরাট কায়দা কানুন বের করছে, এলাকায় হজে যাওয়ার আগে দাওয়াত দিছে, একটা গরু কেটে খাওয়াইছে, খাওয়াই বলছে বাবা ভুলভ্রান্তি হলে মাফ করে দিও, আর ফিরতে পারবো কিনা, রিটার্ন টিকিট কিন্তু কাটা। এরপরে বলছে বাবা ছেলে মেয়ের মধ্যে যা সহায় সম্পত্তি ছিল সব ইনসাফ মতো ভাগ করে দিলাম, আমি যদি না আসতে পারি আমার বাচ্চা কাচ্চাগুলোকে দেখে রাখো। অভিনয় আছে না? 10 বিঘা জমি ছিল, 2 বেটা 2 বেটি, 2 বেটিকে 1 বিঘা করে ভাগ করে দিয়েছে, আর বাকি সব জমি জমাগুলা ওই মেয়েগুলাকে বুঝ দিয়া ছেলেগুলাকে ভাগ করে দিয়েছে। দেওয়ার পরে মক্কা চলে গেছে, এদিকে 2 বিঘা দিছে 2 মেয়েকে, আর 4 বিঘা করে ছেলেদেরকে ইনসাফ মতো বন্টন। মক্কা শরীফে যাওয়ার পরে আল্লাহ খানায় কাবা দেখার পরে সবগুলো তুমি ভালো, হাজির কান্না দেখে আরো 2 জন আসছে, এত কান্দে কেন হাজি দেখে হাজি সাহেব দোয়া করতে, আল্লাহ আশার আগ দিতে একটু ধানাই বানাই করছিলাম, কিন্তু খানায় কাবা দেখার পর তো সব মাফ করে দাও তুমি রহমানের। আল্লাহ বলতেছে ফেরেশতা এখন নামানোর কোনো নিয়ম নাই, যদি নামানোর বিধান থাকতো ফেরেশতা ঠাডায় 1 থাপ করতে বলতো হাজি সাহেব পন্ডামি ছাড়ো, আল্লাহর সাথে অপরাধ যেটা করছে আল্লাহ মাফ করবে। আর ওই আল্লাহ বলছে বান্দার হক নষ্ট করার গুনাহ আল্লাহ মাফ করে না। আল্লাহর কাছে তো হিসাব দেওয়া লাগবে, আপনার ভণ্ডামি থাকবে না। আল্লাহ মিরাজনামা ভাগ করে দিল, আর আপনি মিরাজনামার বিরুদ্ধে ফতোয়া দিয়ে চলে গেলেন। হাজি হন পাজি হন আর যেই সাহেব হন, আপনার ধরা খাওয়া লাগবে, বুঝে নেন আপনি ভালো করে, ঠান্ডা মাথায় বোঝেন। এটা বলার উদ্দেশ্য কি? এটা বলার উদ্দেশ্য ইয়াকা না'বুদু, আমি বলছি আল্লাহ আপনারই কেবল ইবাদত করি, আপনি তো ঢোকেন নাই আল্লাহর ইবাদতে, আপনি তো বাহির দিয়ে ঘুরে বেড়াচ্ছেন, ঠিক কি না? এখন কেউ যদি একটা ভুয়া আইডি কার্ড বানায় লেখছে বাংলাদেশ পুলিশ, জিএসও করছে পুলিশের মতো, কিন্তু যদি ধরা পড়ে একবার যে পুলিশের যে কোড আছে, পুলিশের যে নিয়োগ প্রক্রিয়া সেটা হয় নাই, ও তাহলে ভুয়া পুলিশ হিসেবে ধরা খাওয়ার পরে ডবল পিটন হবে কিনা ভাই? হবে কিনা? তাহলে আপনি বলতেছেন আমি আল্লাহর গোলাম, আপনি বলতেছেন আমি মুসলমান, কিন্তু আমার কাজজিবাত আমার কাজকর্ম দেখে বোঝা যায় আমি মূলত আল্লাহর গোলাম হতে পারি না, ঠিক না? মুরব্বী হয়ে গেছে, বুড়া হয়ে গেছে, বুড়া সকালবেলা কোদাল নিয়ে কাটছে মাঠের মধ্যে,
লোকজন জিজ্ঞাসা করছে এত সকালে আপনি কই যান? বলছি বাবা রোদ উঠলে আর আগের মতো কাজ করতে পারি না, এই জন্য একটু মাঠে যাচ্ছি। তো আপনার মাঠে কাজটা কি এত সকালে? বলছে বাবা আমি এখনো আল কাটতে পারি না, এই জমিতে নতুন করে ঘের দিবে বের দিবে আবাদ করবে, জন্য একটু আল কাটতে যায়। আসল উদ্দেশ্য মুরব্বীর ভিন্ন। কেউ আল কাটার আগে ওই পারের জমিওয়ালা আল ছাটার আগে উনি আল কাটার নাম করে জমিটা আধা বেগায় একটু ঠেলতে যায়। এলাকায় নাই। আমার আল্লাহ রাব্বুল আমিন বলছেন তোমার বিঘা এক বিঘায় হালাল ছিল, তোমার সবগুলার খাজনা খারিজ ঠিক ছিল, কিন্তু তুমি বান্দা 4 আঙ্গুল যে ঠেলে দিলে ওইটার যে হারাম অংশটা তোমার কাছে আসলো। ইয়াউমা লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রহমানু ওয়া ক্বালা সাওয়াবা। মুখ যখন বন্ধ হবে ওই দিন আপনার সোজা কথাটা আপনার হাত পা বলে দিবে কিনা। অতএব আইয়ুব আলাইহিস সালামের এখান থেকে আমাদের প্রথম টার্গেট 1 নম্বরে যে আমরা আজকের থেকে সিদ্ধান্ত নিব আল্লাহর উবুদিয়াতে ঢুকবো, আমরা আল্লাহকে মাহবুদ মেনে নিব। মাহবুদ মানে কি? আল্লাহ যা করতে বলেছেন করব, যা নিষেধ করেছেন এটা বাদ দিব। রাজি আছেন আপনি? কথা বলেন রাজি আছেন? যদি রাজি থাকেন আল্লাহ বলছেন ফাস্তাজাবনা লাহু, আমার বান্দা চাইতে দেরি দিতে দেরি নাই, আমার বান্দাকে সুস্থতা দিব। ওয়া আতাইনাহু আজলাহু ওয়া মিসলাহুম মাহুম, আমার বান্দার যা চাহিদা সবগুলা পূরণ করে দিব। আমি আল্লাহ যেরকম আমার বড় গোলাম আইয়ুব আলাইহিস সালামকে দিয়েছিলাম। সুবহানাল্লাহ। 1 নম্বরটা শেষ, বলবো 3টা বলেছি, ভালো করে খেয়াল করেন। আল্লাহ রাব্বুল আমিন এবার বলছেন, আমি আরো 3 জনের নাম তোমাদের কাছে বলি, গভীর মনোযোগ দেন। দাঁড়িয়ে আছেন যারা কষ্ট করে ঠান্ডা মাথায় বুঝেন। আল্লাহ রাব্বুল আমিন একটা শব্দ একটা কথা এখানে এমনি এমনি বলেন নাই। রব্বুল আমিন বলছেন ইসমাঈল ওয়া ইদ্রিস ওয়া দাল কিফল কুল্লুম মিনাস সাবিরিন। আমার রব্বুল আমিন বলছেন আর আমি 3 জন পয়গম্বরের কথা বললাম। ইমাম তাবারি বলতেছেন চুপ করে গেছেন তিনি জুলকিফলের ব্যাপারে, জিজ্ঞাসা করেছেন তাবারির কাছে, তিনি বলছেন না তিনি সৎকর্মশীল, তিনি পয়গম্বর নয়। কিন্তু ইবনে কাসির বলতেছেন আল্লাহ যেহেতু ইসমাইল এবং ইদ্রিসের সাথে একই ওয়াও দিয়ে ওয়াক্ফ করেছেন, অতএব জুলকিফল আল্লাহর একজন পয়গম্বর ছিলেন। যাই হোক না কেন আল্লাহ কেন বললেন তাদের ব্যাপারে? আল্লাহ বলছেন আমার একজন পয়গম্বর ছিল ইসমাইল, আরেকজন ছিলেন আল্লাহর পক্ষ থেকে ইদ্রিস, আরেকজন ছিলেন জুলকিফল। আল্লাহ বলছেন এরা প্রত্যেকে আমার সবরকারী বান্দাদের মধ্যে অন্তর্ভুক্ত। মুরব্বীরা আপনারা 10 মিনিট ব্রেক নেন, আপনারা মনোযোগ না দিলেও হবে। এবার তরুণদের জন্য এর মধ্যে কথা আছে, ভালো করে বোঝেন। এই আমরা 40-এর নিচে যাদের বয়স ভালো করে বোঝো। আল্লাহ রাব্বুল আমিন এখানে ইসমাঈল আলাইহিস সালামের কথা বললেন। কেন বললেন আল্লাহ ইসমাঈলের কথা? কি তার সবর ছিল সবাই জানেন, তারপরে একটু স্মরণ করায় দেই। ইসমাঈল আলাইহিস সালাম যখন ছোট, খানায় কাবার চত্বরে আনা হলো, হাজরাকে রেখে দিয়ে তাকানো না, উল্টা দিক করে চলে যান। হাজরা বলছেন কেন আমাদেরকে রেখে গেলেন? বলে যান সারার সাথে রাগারাগি, আপনার মনের সাথে কোনো দূরত্ব, কথা বলেন না। শেষে বলছেন শুধু একটা কথা বলে যান, আপনি রেখে চলে যাচ্ছেন যেখানে প্রাণী নাই, পানি নাই, কিছু নাই। আপনি কি আপনার ইচ্ছায় নাকি আল্লাহর ইচ্ছায়? ইব্রাহিম আলাইহিস সালাম উল্টা দিক করে বললেন আমি আমার ইচ্ছায় নয়, কারো প্রতি রাগ করে নয়, আল্লাহর আদেশে তোমাকে রেখে গেলাম। চলে যান, আপনি চলে যান। সেই আল্লাহ আমাকে আদেশ দিয়েছেন এখানে রাখার, ওই আল্লাহ আমার জন্য যথেষ্ট। হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লা আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। কিন্তু এই কথা বলে দিয়েছেন, 1 দিন 2 দিন 7 দিন যা খাবার ছিল ফুরায় গেছে, যা পানি ছিল সব ফুরায় গেছে। হাজরা আলাইহিস সালামের পরে বুকের দুধ শুকায় গেছে, জিহ্বাটা বের করে ইসমাইলকে ধরেছেন। ইসমাইল চুষে চুষে খাওয়ার পরে জিহ্বার যে থুতু, জিহ্বার যে লালা, এটাও শেষ। এখন তো সন্তান ছটফট করে, রেখে
গেছেন ওই জায়গাতে, দেখে যাওয়ার পরে গেছেন সাফা পাহাড়ে, সাফার থেকে মারওয়ার দিকে তাকাইছেন। লম্বা মহাসড়কের মধ্যে তাকালে রোদ পড়লে যেরকম চিকচিক চিকচিক করে মরিচিকা, মনে করছেন মারওয়াতে বোধহয় পানি আছে, দৌড় দিয়েছেন। মারওয়াতে যাওয়ার পরে দেখেন না, মনের ভুল এইটা, আবার সাফার দিকে তাকাইছেন, দেখেন আবার চিকচিক করে। আর ওই সাফার থেকে মারওয়া দৌড়ানোর সময় অল্প একটু জায়গা, যেই সময় বামের দিকে তাকান, তাকায় দেখেন ইসমাইল তো ছটফট করতেছে, কখন যেন শেষ হয়ে যাবে। মায়ের মন মানে না, ওইটুক জায়গায় জোরে জোরে দৌড় দেন। আবার যখন ফেরেন তখন ডান দিকে ওইটুক জায়গা থেকে দেখা যায় ইসমাইল শুয়ে আছে পাহাড়ের ফাঁক দিয়া। ইসমাইল তো ছটফট করে শেষ হয়ে যাবে। একবার দুইবার নয়, 7 বার দৌড়ালেন। সাফা টু মারওয়া, মারওয়া টু সাফা, সাফা টু মারওয়া। দৌড়ায় শেষবার যখন দৌড়ায় মারওয়া থেকে সাফায় আসছি, আসার পরে দেখেন এতক্ষণ যে চিকচিক চিকচিক পানি দেখেছি, এখন তো দেখি ইসমাইল যেখানে শুয়ে আছে সেখানেই তো একটু এরকম চিকচিক করে। দৌড় দিছেন, যাওয়ার পরে দেখেন সুবহানাল্লাহ, ইসমাইল যেই জায়গাতে পা দিয়ে বাড়ি দেয় ওই জায়গার পায়ের নিচ থেকে রব্বুল আমিন পানি গলগলায় বের করে দিছে। পানি যার বের হয়ে যাচ্ছে, সাথে সাথে তিনি আবেগ আপ্লুত হয়ে পেট ভরে খাইছেন, খাওয়াইছেন, যা যা ছিল সব ভরাইছেন, ভেজানোর কাপড় সব ভরাইছেন, তারপরে পানি বন্ধ হয় না। চিন্তা করছেন এখন যদি এই পানি চলে যায় আবার কোথায় পানি পাবো। বুখারীর হাদিসের মধ্যে নবীজি বলছেন তোমাদের মা ওই হাজেরা আলাইহিস সালাম সাথে সাথে সিদ্ধান্ত নিলেন ওই পানি তো সংরক্ষণ করা লাগবে, এই জন্য চারিদিক থেকে বালু তুলে তুলে গোল করে দিয়েছেন যাতে পানি থাকে। নবীজি বলছেন তোমাদের মা এইটাকে চারিদিক থেকে আটকায় দেওয়ার জন্য এইটা কূপ হয়েছে। আর যদি হাজরা এটাকে আটকাতেন না, ছেড়ে দিতেন, তাহলে দুনিয়ার এ মাথা থেকে ও মাথা ওইটা ঝর্ণার মতো পানি আকারে ছুটে বেড়াতো। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওই যে ইসমাইলের পরে বড় হয়ে গেল, ইব্রাহিম আলাইহিস সালাম আসলেন, আসার পরে বললেন আমি তো স্বপ্নে দেখেছি যে আমার সবচেয়ে প্রিয় যেইটা তাকে কুরবানি দেওয়ার কথা, সব কুরবানি দিয়ে বুঝেছি আমার সবচেয়ে প্রিয় তুমি। ইসমাইল আলাইহিস সালাম সাথে সাথে বললেন বলেন কি আপনি আজগবি কথাবার্তা, আল্লাহ কি মানুষকে কুরবানি দিতে বলবে নাকি? আপনি কোনো গরম খাবার খাইছিলেন জন্য পেট গরম হয়েছে এরকম স্বপ্ন দেখছেন, যান আপনি চলে যান। বলেন বলছিলেন যুবকরা এই ঘটনা জানো। ইসমাইল আলাইহিস সালাম কি বললেন, ও আমার আব্বা, আল্লাহ যা আপনাকে করতে বলেছেন আপনি চিন্তা করেন না, আপনি আল্লাহর নির্দেশ পালন করেন। সাতাজিদুনি ইনশাআল্লাহ মিনাস সাবিরিন, আপনি আমাকে দেখতে পাবেন ধৈর্যশীলদের মধ্যে। আপনার ওই জবেহের কাজে আমি একটুও নড়াচড়া করব না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন এই যে ইসমাইল আলাইহিস সালামের শিক্ষা দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই কুরবানিটা আল্লাহ তো তখনই কবুল করছেন, কিন্তু আল্লাহ বলছেন ওয়াতাল্লাহু লিল জাবিন। আল্লাহ শেষ পর্যন্ত দেখলেন যখন ইসমাইল কাত হয়ে শুয়ে গেল, শুয়ে যাওয়ার পরে আল্লাহ বলছেন আর পরীক্ষা দিতে হবে না, আমি জান্নাত থেকে আপনার জন্য একটা দুম্বা পাঠিয়ে দিলাম, আপনার কুরবানি কবুল হয়ে গেছে। আল্লাহ যে কুরবানি কবুল করলেন আর বললেন যে এই মানুষটা ছিল সাবেরদের অন্তর্ভুক্ত। কেন বললেন যুবক তুমি আমি না বলে, আমাদের ইসলাম ধর্মের আমাদের পিতা হচ্ছেন, জাতির পিতা হচ্ছেন ইব্রাহিম আলাইহিস সালাম, ঠিক কি না? ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান ইসমাইল আলাইহিস সালাম পিতার কথা শুনে আল্লাহর এমন মকবুল হয়ে গেলেন যে আল্লাহ রাব্বুল আমিন রাত পর্যন্ত ইসহাকের বংশের সব পয়গম্বর দিয়েছেন, কিন্তু ইসমাইল আলাইহিস সালাম থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিলেন সকল পয়গম্বরের লিডার, সবচেয়ে দামি পয়গম্বর ইসমাইল আলাইহিস সালাম পেয়ে গেলেন। সুবহানাল্লাহ। সেই লোক সুবহানাল্লাহ বলল, তকবীর দিল শুনে খুশি হয়ে। ওই যুবক একটু বুকে হাত দিয়ে বলো তুমি তোমার পিতা মাতার কথা কি শোনো? আগে বাপ মাকে দেখে সন্তান ভয় করত, আর এখন সন্তানকে দেখে বাপ মা ভয় করে। কি ভাই কথা বলেন? আব্বা কই আছিস? সন্ধ্যার পরে পরে বাড়িতে চলে আসবি, ফোন দিছে হয় তোমার, কখন আসা লাগবে আমার জানা আছে, আর একবার যদি ফোন দাও বাড়িতে আসবো না। আপনি মনে করছেন আমি শ্যামা হয়ে গেছি, আমি বড় হয়ে গেছি, বাপ মায়ের আবার কথা শোনা লাগে নাকি? 200 টাকা দাও চুল কাটবো, বলছি কিসের 200 টাকা লাগে রে চুল কাটতে? 50 টাকা 40 টাকা হলে চুল হয়। বলে ওগুলো মান ধাপ্তা আমলের ছাঁট আমি দিব না, আমি আজকে যাওয়ার পরে সজারু কাট দিব।
যাওয়ার পরে প্রথমে বলছে এদিকে বান দেন, এরপরে এদিকে শ্বাস দেন, এদিকে শ্বাস দেন, 3 টান করে এদিকে দেন। এরপরে কুত্তা যদি ডায়রিয়া হয়, এরপরে বড় লেজওয়ালা হয়, ওই লেজের সাথে গু লেগে থাকলে যেরকম করকরা হয়ে যায় লেজ, ওই রকম করে মাথার উপর দিকে তুলে দেন। আছে আপনাদের এলাকায় এটা আছে? বাড়িতে আসছে, আসার পরে বলছে আব্বা তুই এটা কি কাঠ দিলে, এই কাঠ তো মানুষ ভালো বলে না। বলছে বেশি কথা বললে কিন্তু তোমার বাড়িতে থাকবো না। বাপ বলছে বাবা বাড়ির থেকে যাস না, তাও তোর যেমনে মন চাই অমনে চল। এইটা ভালোবেসে বলে না, মনের দুঃখে আর আক্ষেপে মেনে নিয়ে আপনাকে এই কথা বলেছে। উপরন্তু আপনার জন্য দোয়া না করলেও অন্তরের এই ব্যথার কারণে আপনার জীবনের জন্য এইটা বদদোয়া হয়ে গেছে, ঠিক না? এরকম ছেলে পেলে কি আমাদের আছে ভাই? চিন্তা করতে হুজুরে নিয়ে আসে কি ঝামেলা করলাম, কি জন্য পরপর 3 বানানা লাগবে, আমাদের টাকায় মাহফিল, উল্টা আমাদেরকে বলে যায়। ঠিক না ভাই? আমি কেবল ওয়াজ করার জন্যই আসি না, কেবল টাকা কামানোর নিয়তে আমি ওয়াজ করি না। আমার শরীরের যে গতি থাকে, ওই গতির মধ্যে থেকে আমি আল্লাহর কাছে এটা আমানত মনে করি। আমার সামনে যেই লোক, এই আমানতের জিম্মাদারি আদায় করার জন্য বলছি ভাই, আপনি আমি বলতেছি সবরকারী হয়ে গেছে, আপনার আমার সবর হয় না। ইয়াংদের জন্য সবার আগে সবর। আপনার মতের বিরুদ্ধে যাক আর পক্ষে যাক, আপনাকে আপনার পিতা মাতার কথা আল্লাহর হুকুমের মধ্যে থাকলে আপনাকে শোনা লাগবে। আপনি যদি আপনার পিতার কথা না শোনেন, আপনি আল্লাহ সাহাবের বান্দাদের অন্তর্ভুক্ত হতে পারেন নাই। আপনার মনে হবে এই কথা আমি কেন শুনবো, আমার বাপ মা কিছু বোঝে না, এরকম আপনার মনে হতে পারে, কিন্তু আপনার সবর হয় নাই। এইটা আপনার ইয়াংদের জন্য আল্লাহ এই জন্য বলছেন ইসমাঈল ওয়া ইদ্রিস ওয়া যাল কিফলি কুল্লুম মিনাস সাবিরিন وأدخلناهم في رحمتنا إنهم من الصالحين। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই যে তারা সবরকারী হয়ে গেল, আল্লাহ বলছেন এই গুণের কারণে আমি আমার ওই বান্দাদেরকে আমার রহমতপ্রাপ্ত বান্দাদের মধ্যে অন্তর্ভুক্ত করে নিলাম। আর এই মানুষগুলা ছিল নেককার। এবার আসেন জেনারেল, সবর মানে কি, সবরকারী মানে কি? হুজুর আর বলেন না, পর পর খেরের ব্যবসা 3 বার খারাপ গেছে, তাও সবর করে আসে। মাজাটার ব্যথা, তাও আল্লাহর কাছে বলছে আল্লাহ আমি সবরকারী। বাচ্চাটা আমার ক্লাসের মধ্যে যায় কিন্তু অত ভালো পড়ালেখা করতে পারে না, আমি তারপরে মানিয়ে নিয়েছি, আল্লাহর উপরে ভরসা করে সবর করে আছে। আপনি আপনার কনসেপ্টে এইগুলাকে সবর বানাইছেন, কিন্তু আপনি সবরে ওলিয়া আর সবরে শুকরার পার্থক্য বোঝেন না। আপনি আমি এইগুলা যেগুলা করতেছি এইগুলা নিম্ন পর্যায়ের সবর। সবরে ওলিয়া কোনটা? সবরে ওলিয়া ফুকাহায়ে কেরাম বলছেন মা আমার আল্লাহ বিহি, তোমাকে আল্লাহ যা নির্দেশ দিয়েছেন দুনিয়া একদিক, ওই নির্দেশ থেকে তুমি সরো না। আর আল্লাহ তোমাকে যা নিষেধ করেছেন দুনিয়া একদিক, ওই নির্দেশ তুমি কখনো সীমা লঙ্ঘন করে যাও না। এইটার নাম হচ্ছে সবরে উলিয়া, ঠিক না? সবরে উলিয়া হলো শরীর খারাপ, শীতের দিন, মন টানে না, ভালো লাগে না, এই জন্য নামাজ পড়ে না। উনি আবার বলতেছে আল্লাহর জন্য আমি সবর করে আছি। আছে না? নামাজ আপনি পড়েন না, কিসের সবর আপনার হয়েছে? আপনার বউ বলছে তুমি কি হুজুর হয়ে গেলে নাকি? কেন? বলছে তুমিও দাড়ি রাখতেছো, পরের দিন দাড়ি কেটে ফেলছে, উনি আবার সবর হয়ে গেছে, উনি মুজাহিদ। দাড়ি রাখেন এখন পর্যন্ত, টাকনুর নিচে কাপড়টা আপনার কেন? টাকনুর নিচে কাপড় এখনো ওঠে না কেন? আপনি এখনো কার পিছে স্লোগান দেন অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, বিগত 40 দিন ফজরের নামাজ পড়েনি, জামাতে এক ওয়াক্ত। আছে না? আমি জানি আপনাদের কথা মুখ দিয়ে এখন বের হবে না, কেননা আসামি আমরা সবাই, ঠিক কিনা? ঘেরে কাজ বেড়ে গেছে, এখন কাজের সময়, এই জন্য এখন আসর আর মাগরিব লাগে না। ঘেরের কাজ বেড়ে গেছে জন্য এই জন্য মাল কাচ্চা মারে কাজ করে। আল্লাহর হুদুদ ছিল তার জন্য হাঁটুর উপরে কাপড় উঠবে না। এটা কি ওয়াজের আইটেম? জি, এটাই ওয়াজের আইটেম। আল্লাহ বলছেন বান্দা তুমি আল্লাহর আব্দ হয়েছো। 2 নম্বর তোমার শর্ত পাসওয়ার্ড হচ্ছে আল্লাহর বিধানের উপরে তোমাকে সবর করতে হবে।
যত প্রতিকূল আবহাওয়া আসুক না কেন, আল্লাহর বিধানের উপরে তোমাকে ইস্তেকামত থাকতে হবে। এইটার নাম হচ্ছে প্রকৃত সবরকারী। বুকে হাত দিয়ে বলেন, এখানে আমাদের ফাঁকি যুগি আছে কিনা? ফাঁকি যুগি আছে না? মহিলারা ওয়াশরুম যাচ্ছেন, জায়গা হচ্ছে না, মসজিদের সামনে দিছে তাদের জায়গা পার করে রাস্তা পর্যন্ত আসছে। এক মহিলা আসছে, 60 বছর বয়স, হয়তো হাত মোজা পা মোজা, মুখ ঢাকা, কেবল চোখ দেখা যায় কি যায় না, কিন্তু সহযোগিতা করার জন্য উনি যেন রাস্তায় উল্টায় না পড়ে, ওই জন্য হাত ধরে নিয়ে আসছে একটা 19-20 বছরের মেয়ে। উনার কোনো পর্দা পুছি না, মশারির মতো একটা কাপড় পরে আসছে, লিপস্টিক ঠোঁট পালিশ দিয়ে, যাতে পর্দালি উল্টায় না পড়ে, এই জন্য হাত ধরে নিয়ে আসছে। কথা বলে না? ভালো করে খেয়াল করেন, 60 বছর উনার মিন্স বন্ধ হয়ে গেছে, মাসিক বন্ধ হয়ে গেছে। আল্লাহ তার জন্য পর্দার বিধান শিথিল করছে। আর যেই বেটি কেবল বড় হচ্ছে, ওটার জন্য আল্লাহ রাব্বুল আমিন পর্দা কঠোর করছে। বলছেন কি ব্যাপার, আপনি হাত ধরে এরকম মহিলা নিয়ে যাচ্ছেন কেন? বলছে আমিও বিয়ার পরের থেকে পর্দা করছি, আমার বেটিও বিয়ার পরে পর্দা ধরবে নি। আছে না? আর ছেলেরা যদি তার দিকে তাকায়, ছেলেদের দোষ, তুই তাকালি কে বেটা, তুই খুলে দে যাচ্ছিস, তুই খুললি কে? এই কে আছে না ভাই, আছে না? সাবধান। এই জন্য আল্লাহ রাব্বুল আমিন বলছেন, তুমি আল্লাহর বিধানের উপরে সন্তুষ্ট হয়ে সবরকারী হও। সবর যদি না বুঝি, আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত পাওয়া যাবে না। আর একবার যদি সবরকারী হয়ে যায়, আল্লাহ রাব্বুল আমিনের বিধানের উপরে ইস্তেকামতকারী হয়ে যায়, আল্লাহ রাব্বুল আমিন নিয়ামত দিয়ে ভরায়া দিবেন। তাহলে 1 নম্বর পাইছে আল্লাহর গোলাম হতে হবে, 2 নম্বর আল্লাহর বিধানের উপরে সবর করতে হবে। রাজি আছি তো ইনশাআল্লাহ? চলেন এবার 3 নম্বর। আলোচনা শেষের দিকে, কিন্তু গভীর পয়েন্ট, ঠান্ডা মাথায় বুঝেন, অনেক কথার মধ্যে লুকানো আছে। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, এরপরে আমি তোমাদের কাছে একজন পয়গম্বরের কথা বলতে চাই। আল্লাহ বলছেন, ওয়াদান্নুন ইযা মুগাদিবা ফাযান্না আল্লান নাকদির আলাইহি فنادى في الظلمات أن لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين। الله أكبر। আল্লাহ 3 জন পয়গম্বর রাগী মেজাজওয়ালা পয়গম্বর। একজন পয়গম্বরের নাম হযরত মূসা আলাইহিস সালাম, আরেকজন পয়গম্বরের নাম হযরত নূহ আলাইহিস সালাম, আরেকজন পয়গম্বরের নাম হযরত ইউনূস আলাইহিস সালাম। রাগী পয়গম্বর। সবচেয়ে রাগ বেশি ছিল মূসা আলাইহিস সালামের। মাঝে মাঝে বলি, এক থাপ করে তোর 32 দাঁত ফেলাই দিব। বলে বেটা এদিক আয়, প্রতি দাঁতে 1000 টাকা করে দিব, যদি দাঁত না ফেলাতে পারিস তো খবর আছে তোর। দাঁত তার টাইমে তুলতে পারে না, দাঁত অবশ করার পরে একটা ভাঙ্গা দাঁত, আর তুমি থাপ্পড় দিয়ে দাঁত ফেলাবে, এত সোজা? ঠিক কিনা? কিন্তু হযরত মূসা আলাইহিস সালাম এক থাপ্পড় দিয়েছে, দাঁত পড়া তো দূরের কথা, দুনিয়ার থেকে বিদায়। কেইসা থাপ্পড়ের জোর হওয়া লাগবে তাহলে? বুঝতেন বিষয় আপনি? কেমন রাগী পয়গম্বর। আরেকজন নূহ আলাইহিস সালাম, আর একজন পয়গম্বর তবিয়তগতভাবে রাগী, তিনি হচ্ছেন হযরত ইউনূস আলাইহিস সালাম। গভীর মনোযোগ দেন। ইউনূস আলাইহিস সালামকে আল্লাহ কওমের কাছে দায়িত্ব দিলেন, ইউনূস তুমি কওমের কাছে দাওয়াত দাও আর তাদেরকে ভয় দেখাও, আজকে তাদের প্রতি আযাব এসে যাবে যদি কথা না শুনে। আল্লাহ রাব্বুল আমিন নির্দেশ দিয়েছেন, আল্লাহর নির্দেশে তিনি দাওয়াত দিতে শুরু করলেন। কওমকে যায় বলেন, ওই দেখো আসমানের দিকে তাকাও। আসমানের দিকে তাকালাম, কি দেখা যায়? বলে আসমানের মেঘ ভেদ করে, যেরকম ড্রিল মিস্ত্রিরা ড্রিলের কাজ করলে অথবা কোনো কিছু কাটার জন্য লোহা কাটার সময় চিরচির করে আগুন বের হয়, উপরে তাকায় দেখো এরকম করে আগুন আসতেছে। কথা শোনো, আল্লাহর কথা শোনো, আল্লাহকে মেনে নাও, তাছাড়া কিন্তু তোমাদের প্রতি আযাব আসবে। আমি কিন্তু শেষ কথা বলতেছি। কে বলতেছেন? ইউনূস আলাইহিস সালাম। বলছে রাখো, কত এরকম ভয় দেখালে, কোনোদিন আসলো না, রাখো তো তুমি। বলে আমি কিন্তু শেষ কথা বললাম, তোমাদেরকে কিন্তু আল্লাহ শেষ করে দিবে, ধ্বংস করে দিবে। কথা যখন শুনলো না, আল্লাহ বলছেন ইযহাবা মুগাদিবা, পয়গম্বর রাগ করে সেখান থেকে চলে গেলেন। আল্লাহ বলছেন আমি তো তাকে চলে যেতে বলি নাই, কিন্তু পয়গম্বর যেই না রাগ করে বের হয়ে গেল, কওমের লোকেরা দেখলো পয়গম্বরের কথা তো সত্যই, আযাব তো চলে আসতেছে, কি করা লাগবে? কওমের লোকেরা সবাইকে বলল, সবাই মাঠের মধ্যে চলে আসো, এক্ষুনি আল্লাহর কাছে তওবা করা লাগবে। সব মানুষগুলা মাঠের মধ্যে, কিন্তু চোখে পানি নাই, অন্তর নরম হয় না।
মুরব্বীরা বুদ্ধি দিল, আমাদের কাছে বুদ্ধি আছে। কি বুদ্ধি? বলে যেই সকল কোলে শিশু আছে, বাচ্চা আছে, দুধ খাওয়ায়, ওই রকম যারা শিশু আছে সব শিশুগুলাকে মাঠের মধ্যে ফেলে দাও। মায়েরা একদিক যাবে, ছেলেরা একদিক, কোনো বাচ্চা কাচ্চা যেন মায়ের সাথে না থাকে। সব বাচ্চা মধ্যে। এখন কোলের শিশু, দুধের শিশু, 5 বছর 6 বছরের শিশু মায়ের কাছে যেতে পারে না, হাউমাউ করে পাগলের মতো কান্নাকাটি শুরু করে দিয়েছে। সেই না কান্নাকাটি করে, মায়েরা চিন্তা করছে, হারে গজব এসে যদি ধ্বংস হই, কিন্তু আমার যে সকল সন্তান তারা আমার কোলের মধ্যেই থাকতো, তাইলে তো আমাদের অন্তত জানে শান্তি হইতো। কিন্তু আমার চোখের সামনে গজবে আমার সন্তানগুলা শেষ হয়ে যাবে। পাগলের মতো মায়েরা কাঁদে, পাগলের মতো সন্তানের যারা আছে কোলে নেওয়ার মতো তারা কান্নাকাটি করে। এই কান্নাকাটি করা দেখে যাদের সন্তান, তাদের বাপ চাচা ওরাও কান্নাকাটি করে। মধ্যে কান্দে সন্তান, এই পাশে কান্দে মায়েরা, চাচিরা, ফুপুরা, ওই পান্দে কান্দে তার বাপরা, চাচারা, আত্মীয় স্বজনেরা। এই কান্নাকাটির ফাঁকে মুরব্বীরা বলল, এই কান্নাকাটির ওসিলায় আল্লাহকে বলতে শুরু করো, এই রব্বুল আমিন তোমার আযাব সত্য, পয়গম্বর যা বলেছেন সত্য, আপনি মেহেরবানি করে আমাদেরকে মাফ করে দেন। ইউনূস আলাইহিস সালামের কওমের সকলের কান্নাকাটি এমন পর্যায়ে পৌঁছালো, আল্লাহ রাব্বুল আমিন তাদের তওবা কবুল করে ওই কওমকে আল্লাহ মাফ করে দিলেন। পয়গম্বর তো এটা জানে না, পয়গম্বর তো রাগ করে বের হয়ে গেছেন। কারা জানে যায় বলছে, পয়গম্বর আল্লাহ ওদের উপরে আযাব পাঠায় না, আল্লাহ রাব্বুল আমিন তাদেরকে মাফ করে দিয়েছেন। পয়গম্বর তো রাগ করে গেছেন, কিন্তু পয়গম্বর ইউনূস আলাইহিস সালামের কওমের একটা নিয়ম ছিল, কেউ যদি কোনো মিথ্যা কথা বলে আর সেটা প্রমাণ হয়ে যায়, তাহলে ওই প্রমাণ হওয়া মাত্র তাকে হত্যা করে শেষ করে দিতে হবে। মিথ্যা কথা তারাও বলতো না। এখন পয়গম্বর দেখছেন, আমি তো আল্লাহর পক্ষ থেকে জেনেই বলছি আযাবের কথা, এখন যে আযাব আসে না আমি কি করব? পালাও। আল্লাহ বলছেন ইযহাবা মুগাদিবা, পালাতে শুরু করলো। ফাযান্না আল্লান নাকদিরা আলাইহি, ধারণা করলো আমাকে বোধহয় ধরবে না। আল্লাহ বললেন এতক্ষণ যেই বিপদ ছিল তার কওমের উপরে, আল্লাহ ওই পরীক্ষাটা এখন পয়গম্বরের উপরে দিলেন। পালাইতে পালাইতে সামনে পেতে গেল পানি, পার হবেন ওই পারে। এখন পার হওয়ার জন্য নৌকার উপরে উঠেছেন, নৌকা যেই না মাছ দরিয়াতে, এমন সময় আসমানের মধ্যে এমন মেঘ করে তুফান এসে গেল, নৌকা এলোমেলো এলোমেলো, এক্ষুনি ডুবে যাবে ডুবে যাবে। সাথে সাথে মাঝি বলতেছে, এই তুফানে তো সবাই তোমরা মরে যাবে, তবে বাঁচার একটা উপায় আছে। বলতে দেরি করতেছে কেন? কি বাঁচার উপায় আছে আগে তাড়াতাড়ি বলো। যে কোনো একজনকে এখান থেকে লাফ দিয়ে নিচে পড়ে যেতে হবে। তুমি যদি লাফ দিয়ে নিচে পড়ে যাও, তাহলে ওই একজনের ওসিলায় আল্লাহ সবাইকে মাফ করে দিবে। এর আগে এরকম হয়েছে, এই তুমি লাফ দাও। হ্যাঁ আমি লাফ দেবো মানে? তোর বয়স 70, 70 হলে কি হবে? আমার বাপ বাঁচছে 100, দাদা বাঁচছে 120, এখনো আমার 40 বছরের মতো আছে। তুই লাফ দে, তুই লাফ দে, খালি গুতাগুতি। মাঝি বলতেছে গুতাগুতি করে লাভ নাই, তাড়াতাড়ি করে লটারি করো, যার নাম উঠবে সেই আজকে এখান থেকে লাভ দিতে হবে তাকে। আমাদের বাংলাদেশে একটা লটারির গল্প আমি জানি, 2 নম্বর লটারির গল্প। 6 বন্ধু 7 বন্ধু, 7 বন্ধু মিলে টিফিনের সময় খেলাধুলা করবে, কিন্তু টিফিনের পরে যেই স্যার, ওই স্যার একটা হাতের লেখা দিছে, ওই লেখা যদি না দেয় তাহলে 7 জনকে পিটাবে। এক বন্ধু বলছে যে কোনো একজন হাতের লেখাটা লিখে দাও, বাকি আমরা 6 জন খেলি, তাহলে আমাদের জন্য খেলাও হবে, আবার পরের দিন আরেকজন লিখবে। তুই লেখ তুই লেখ তুই লেখ, কেউ লিখতে রাজি না, সবাই খেলবে। সেটা একজন বলছে এই মোটকাটা আমাদের মধ্যে আছে, একটা ভোটকা, এই ভোটকা তুই লেখ। বলছে ভোটকা বলে অবহেলা করবি না, আমিও খেলবো। বলছে না এগুলো হবে না, এখন লটারি করো, যার নাম উঠবে সে লিখবে, বাকিরা খেলবে। সবার নাম লিখে দিয়া লটারি করছে, লটারি একজন উঠাইছে, উঠাই দেখে আল্লাহর কি কাম, ভোটকার নামে উঠছে। এখন মনের দুঃখে চিন্তা করছে আমার কপালে খেলা নাই, ওই জন্য সকলের হাতের লেখা উনি একাই লিখতেছে। মাঠের মধ্যে 6 বন্ধু যখন খেলতেছে, এক বন্ধু আরেক বন্ধুকে বলে, দোস্ত সবাই চাচ্ছিলাম ওই মোটকাটাই যেন লেখে, নাম ওঠে, কিন্তু ওর নাম উঠলো কেমনে? সেই বেটা লেখছে, ওই বলতেছে বেকুব, নাম না উঠে উপায় আছে। ওর মধ্যে ওর নাম ছাড়ার কারো নাম ছিল নাকি 60টাই ওর নাম। কিন্তু ইউনূস আলাইহিস সালামের তো এই সিস্টেম নাই, লটারি হয়ে গেছে, ইউনূস আলাইহিস সালামের নাম উঠে গেছে, সাথে সাথে ধাক্কা দিয়ে তারে নিচে ফালায় দিয়েছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফানাদা ফিজ যুলুমাতি আল্লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন।
রাব্বুল আলামিন বলছেন সাথে সাথে ওই পানির মধ্যে তাকে ফেলে দেওয়া হলো। ফেলে দেওয়ার পরে তার থেকে বড় বিপদ ওই মুহূর্তে আর কেউ নাই। এত বিপদ, এত বিপদ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই বিপদ তার কাছে কেমন বিপদ ছিল। তুমি তো বলতেছো অন্ধকারের মধ্যে পড়লে 1 নম্বর চিন্তা, যদি ধরা পড়ে মিথ্যা বলেন নাই, কিন্তু মিথ্যা তো হয় নাই প্রমাণিত, তাকে হত্যা করবে। 2 নম্বর আল্লাহ তো বের হতে বলেন নাই, রাগ করে বের হয়ে গেছে। 3 নম্বর নৌকায় উঠছে। 4 নম্বর নিচে ফেলে দিছে, এর মধ্যে ঝড় বাতাস, তার মধ্যে একটা মাছ আসে তাকে গুলে ফেলছে। কোরআনের মধ্যে আসছে ইজ আবাকা ইলাল ফুলকিল মাশহুন ফাসাহামা ফাকানা মিনাল মুদহাদিন। আল্লাহ বলছেন তার জন্য অন্ধকার আর অন্ধকার, পেটের অন্ধকার, পানির অন্ধকার, অন্ধকার আর অন্ধকার, অন্ধকারের কোনো শেষ নাই। কিন্তু আল্লাহ বলছেন আমার পয়গম্বর ওই সময় আল্লাহকে ভুলে নাই। সে বলছে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক, আমি এই অন্ধকারে পড়লেও আপনি ছাড়া আমার কোনো ইলাহ নাই। ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আমি কাউকে দোষারোপ করছি না, নিশ্চয় আমি আমার নফসের উপরে জুলুম করেছি। আমার আল্লাহ রাব্বুল বলছেন ফাস্তাজাবনা লাহু ওয়া নাজাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। সাথে সাথে আল্লাহ রাব্বুল বলছেন গভীর মনোযোগ দেন। আল্লাহ বলছেন ফাস্তাজাবনা লাহু, ডাক শুনে ফেললাম তার। 2 নম্বরে কি করলাম? ওয়া নাজাইনাহু মিনাল গাম্মি, আমি আল্লাহ ডাক শোনা মাত্র তার অন্তর থেকে দুশ্চিন্তা দূর করে দিলাম। আল্লাহ রাব্বুল আমিন মূলত বলতেছেন তোমাকে যে মাছ গিলে খাইছে, ওই মাছ তোমাকে গিলে খায় নাই, বরং ওই মাছটা তোমার জন্য সাবমেরিন হয়ে গেছে। ওই মাছের দায়িত্ব হয়েছে তোমাকে এখন পারে পৌঁছায়া দেওয়া। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আমিন বলছেন ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন, আর আমি আল্লাহ রাব্বুল আমিন তোমাদেরকে জানাতে চাই ও দুনিয়ার মানুষ, তোমরা এই মাহফিলে বসে ইউনূসের গল্প শুনতেছো। ইউনূসের গল্প তোমাদের টার্গেট নয়। উম্মতে মুহাম্মাদের জন্য আমি এর মধ্যে একটা গুণ ঢুকায় দিলাম। আমি আল্লাহ বললাম ইউনূসকে যেরকম মুক্ত করেছিলাম, ইউনূসকে যেরকম দুশ্চিন্তা দূর করে দিয়েছিলাম, ইউনূসের জন্য আমি রব্বুল আমিন যেরকম দয়ার সাগর হয়ে তার সবগুলাকে আল্লাহ রব্বুল আমিন তার অপরাধ না বানায় এইগুলাকে আল্লাহ রব্বুল আলামিন ক্ষমা করে দিয়েছিলেন। আল্লাহ বলছেন এর একমাত্র কারণ ছিল ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। তুমিও যদি ঈমান আনার মতো ঈমান আনতে পারো, প্রকৃত মুমিন হতে পারো, কিয়ামত পর্যন্ত আমার মুমিন বান্দাদেরকে আমি ইউনূসের মতো নাজাত দিতে থাকবো। সুবহানাল্লাহ। 1 নম্বর পেয়েছিলাম আল্লাহর আব্দ হতে হবে, মনে আছে তো আপনার? আপনি যে ইয়াকা নাবুদু বলেছেন, 2 নম্বর আল্লাহর বিধানের উপরে অটল অবিচল থাকতে হবে, আর 3 নম্বরে পাক্কা ইমানদার হতে হবে। থানায় পানায় ইমানদার হওয়া যাবে না। সময় সুযোগ বুঝে দল পরিবর্তন করেন, 50 টাকায় ইমান বিক্রি করে, এরকম বাঙালি আছে কিনা? আছে? অতএব প্রিয় ভাইরা সাবধান, মুমিন হতে হবে আপনাকে, ইমানদার হতে হবে। ইমানদার কে? ইমানদার যে আল্লাহ এবং আল্লাহ রাসূলের বিধানের উপরে ইস্তেকামত থাকবে, যার মধ্যে দুনিয়া একদিক, আল্লাহ রাব্বুল আমিনের প্রতি তার ভরসা একরকম। এইটা না হচ্ছে ইমানদার। ইমানদার অনেক পরীক্ষা আসবে, কিন্তু মুমিন কখনো তার ইমান বিক্রি করবে? বিপদে পড়ছে দৌড় দিবে কোথায়? মাজারে, তাবিজের পিছনে। কোন দিকে যাবে বিপদে পড়লে? বিপদ হোক, মুসিবত হোক, বালা হোক, বিপদ আপনার যত বড়, আল্লাহর দিকে বান্দা তত আগায় আসবে। আল্লাহ বলছেন তুমি যদি ইমানদার হতে পারো, আমি রব্বুল আমিন তোমার জন্য বললাম, আমি আল্লাহ তোমার মুক্তির রাস্তা বের করে দেবো। সুবহানাল্লাহ বলেন। তাহলে প্রিয় ভাইয়েরা সামারি করেন আবার আলোচনা যে আমাদের জীবনে মূলত কোরআন থেকে আমাদেরকে হেদায়েত নিতে হবে। কোরআন ছাড়া আমাদের কোনো উপায় নাই। দুনিয়ায় যত ধানায় পানাই করি, ওই দিন যাওয়ার পরে সোজা বানায় দিবেন আল্লাহ, মুখ কোনো মিথ্যা কথা বলবে না। কিন্তু ওই দিন নিষ্কৃতি পাবে কারা? তারা আল্লাহর আব্দ হতে পেরেছে, গোলামের জিন্দেগিতে নিজেকে রূপান্তর করেছে। 2 নম্বরে তারা আল্লাহর বিধানের উপরে সবরকারী ছিল, আর 3 নম্বরে যারা প্রকৃত মুমিন, একমাত্র প্রকৃত মুমিনদেরকে আল্লাহ নিষ্কৃতি দান করবেন। এই 3 গুণে গুণান্বিত যারা, আল্লাহর কাছে ক্ষমা প্রাপ্ত তারা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ আমাদেরকে এই 3 গুণের উপরে থাকার তৌফিক দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের অটল অবিচল রাখেন, কোরআনের পক্ষে রাখেন, ইসলামের পক্ষে রাখেন, বলেন আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাই কথা বলেন কেন আপনি?
থেকে, এটা আমার পছন্দ। প্রিয় ভাইয়েরা, কয়েকটা প্রশ্ন আসছে, কয়েকটা প্রশ্নের উত্তর দিব, আরো কিছু প্রসঙ্গ আছে তারপরে বলবো ইনশাল্লাহ। প্রিয় ভাইয়েরা, আমার মাহফিলের তারতিব আছে, হ্যাঁ, আমি তারতিবের মধ্যে চলাফেরা করি আলহামদুলিল্লাহ। আমি তারতিব অনুযায়ী কিছু কথাবার্তা আপনাদের কাছে বলবো। প্রিয় ভাইয়েরা, একটা প্রসঙ্গ সবার আগে বলি, আমি আমার ইয়াংদেরকে কিছু পুরস্কার দিব ইনশাআল্লাহ। এরপরে 3-4টা প্রশ্নের উত্তর দিব, আর 2টা বিষয় আপনাদের কাছে আগে একটু বলে রাখবো। প্রিয় ভাইরা, এর একটা বিষয় হচ্ছে আমাদের সমাজের একটা বিষয়, সেটি হচ্ছে আমাদেরকে অনেক সময় মানুষজন বলে, ভাই আমার জন্য দোয়া করবেন, ভাই আমার জন্য একটু দোয়া করেন, বলে না ভাই? হুজুর আমার জন্য একটু দোয়া করেন, ভাই আমি অমুক কাজে যাচ্ছি আমার জন্য একটু দোয়া করেন। এখন কথা হচ্ছে, মানুষ যখন আমার কাছে দোয়া চায়, এই দোয়া চাইলে আমি কি বলে তার জন্য দোয়া করব? কোরআন সুন্নাহ আমাকে কোন ইনস্ট্রাকশন দেয় কিনা? আমরা সোজা বাংলা একটা কথা বলি, ফি আমানিল্লাহ, ঠিক না ভাই? ফি আমানিল্লাহ উত্তম কথা, ফি আমানিল্লাহ সুন্দর অর্থবহ কথা, কিন্তু হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেউ যদি দোয়া চাইতো এইটা বলে দোয়া করতে শিখান নাই। কি বলে দোয়া করতে শিখিয়েছেন? এটা যদি শিখে আমরা দোয়া করি আর ওই দোয়াটা অন্যের জন্য করি, আল্লাহর ফেরেশতা ওই দোয়াটা আপনার জন্য আল্লাহর কাছে করবে। আল্লাহ রাব্বুল আমিনের রাসূল শিখাচ্ছেন, কেউ যদি তোমার কাছে দোয়া চায়, তুমি তাহলে তার জন্য বলো আল্লাহুম্মা আকসির মালাহু, হে আল্লাহ, সে ভাই আমার কাছে দোয়া চেলো, তুমি তার সম্পদের মধ্যে বরকত দাও, বৃদ্ধি করে দাও। ওয়া ওয়ালাদাহু, তার সন্তানের মধ্যে তুমি বৃদ্ধি দাও। ওয়া বারিক লাহু ফিমা আ'তাইতাহু, আর আল্লাহ তুমি যে সম্পদ দিলে, তুমি তার জন্য যে সন্তান দিলে, এইগুলো তো অনেকেরই বকে যায়। সন্তান এমন হয় এক পর্যায়ে বলে, আমার যদি সন্তান না হতো তাহলে বেঁচে যেতাম। সম্পদ এমন হয় যে সম্পদ তার জন্য আরো বিরাট বড় বিপদের কারণ হয়ে যায়, জাহান্নামে যাওয়ার কারণ হয়, ঠিক না ভাই? নবীজি এই জন্য বলছেন আল্লাহুম্মা আকসির মালাহু ওয়া ওয়ালাদাহু, আল্লাহ তার সম্পদে বরকত দাও, বৃদ্ধি দাও, সন্তানে বৃদ্ধি দাও। ওয়া বারিক লাহু ফিমা আতাইতাহু, আর যেইগুলা তাকে দিয়েছো এর মধ্যে তুমি বরকত দিয়ে দাও। এইটা যদি কেউ দোয়া করে, আল্লাহ রাব্বুল আলামিন তার এই দোয়া অপর ভাইয়ের জন্য করার কারণে নবীজি বলছেন আল্লাহ তার জন্য একটা ফেরেশতা তার পাশে নিযুক্ত করেন। ওই ফেরেশতা এই দোয়াটাই অপর মুসলমানের জন্য যে উপস্থিত নাই তার জন্য যদি এরকম দোয়া করে, আল্লাহ রাব্বুল আলামিন এই দোয়াটা ওই বান্দার হয়ে ফেরেশতার দ্বারা করায় দেন। সুবহানাল্লাহ। এই দোয়ার আলোকে আমাদের মুহাদ্দিসিনে কেরাম বলছেন, নিজের জন্য দোয়া করার একটা আদর্শ পদ্ধতি আছে। আপনি কি দোয়া করবেন? আল্লাহুম্মা আকসির মালি, আয় আল্লাহ আমার সম্পদ তুমি বাড়ায় দাও। ওয়া ওয়ালাদি, আমার পরিবার পরিজন আমার সন্তানের মধ্যে তুমি বরকত দিয়ে দাও। ওয়া বারিক ফিমা আতাইতানি, আর আল্লাহ আমার সম্পদ আর সন্তান যেটা দিছো এটার মধ্যে তোমার বরকত ঢুকাই দাও। এটা যেন আমার অনিষ্টের কারণ না হয়। আল্লাহ খালি চাই না সম্পদ, এমন সম্পদ দাও যেটার মধ্যে তোমার পক্ষ থেকে বরকত আছে। ওয়া আতিল হায়াতি, আমার হায়াতটাকে তুমি বরকত বৃদ্ধি করে দাও। আল্লাহ তাআতিকা, তোমার অনুসরণ যেন আমি করতে পারি। ওয়া আহসিন আমালি, আর আমার আমলটাকে সুন্দর করে দাও। ওয়াগফিরলি, আর আমাকে তুমি ক্ষমা করে দাও। এই দোয়াগুলা যদি আমরা শিখে নেই, আপনি যদি আরবি নাও পারেন বাংলায় বলবেন। বলেন তো আমার সাথে, আল্লাহ তুমি আমার সম্পদে বরকত দাও, আল্লাহ তুমি আমার পরিবারে বরকত দাও, যেইগুলা দিয়েছো এর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তুমি তোমার বরকতের ফায়সালা করে দাও, আমার হায়াতটাকে তুমি দীর্ঘ করে দাও। আল্লাহ ওই হায়াতের মধ্যে আল্লাহ তোমার ইবাদতে যেন সময় কাটাতে পারি এই তৌফিক দিয়ে দাও। আর রব্বুল আলামিন তুমি আমাকে ক্ষমা করে দাও। সুবহানাল্লাহ বলবেন না? এই দোয়া তাহলে আমরা কেউ যদি আমাদের কাছে দোয়া চাই, আমরা এই দোয়া করতে পারবো তো তার জন্য ইনশাআল্লাহ? নাকি আমি কৃপণ হয়ে যাবে, ওর সম্পদ বাড়লে ওরে বাড়লে আমার এইরকম যদি হন তাহলে আপনার নসিবে কিচ্ছু নাই। আর যদি অপরের জন্য দোয়া করেন আপনার নসিবে আছেন। এই আমলটা আমরা করার জন্য চেষ্টা করবো, আল্লাহ তৌফিক দান করেন। 2 নম্বরে, আমাদের হায়াতের মধ্যে বরকত হয় না কেন? হুজুর কেন জানি বরকত হচ্ছে না, জীবনটা কেমন জানি হচ্ছে, আমার কেন জানি এত কিছু করার পরে আমার আমলের মধ্যে বরকত হচ্ছে না। কারণ কি জানেন? একটা পয়েন্ট বলে দেই, আমাদের নামাজের রুকু সেজদা ঠিক নাই। নামাজের রুকু সেজদা ঠিক আছে? আহারে, মুরগিও এত জোরে ঠোকর দিতে পারে না, আমরা যদি ব্যক্তিগত নামাজে এত জোরে পড়ি। অনেক ইমাম সাহেব পর্যন্ত এটার অভ্যস্ত হয়ে গেছে, মুসল্লিদের 3 তাসবিহ পর্যন্ত সময় দেয় না। আজকের থেকে আমি আপনাদের কাছে একটা ওয়াদা নিতে চাই,
আপনি আজকের থেকে ওয়াদা করেন আপনি 7 তাসবির নিচে রুকু সিজদা করবেন না। এই ওয়াদা যদি করতে পারেন আপনার নামাজের 50% সুন্দর হয়ে যাবে। পারবেন? পড়েন আমার সাথে, সুবহানা রাব্বিয়াল আলা, 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 সুবহানা রাব্বিয়াল আলা। 7টা তাসবিহ পড়তে মিনিমাম আপনার 7 থেকে 10 সেকেন্ড লাগবে। আপনি সিজদায় 10 সেকেন্ড, উঠে এরপরে আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি পড়ছেন, এরপরে রুকুতে আপনি 7 সেকেন্ড। আপনার মন উঠাই নিতে যাবে, আবার টেনে নিয়ে যাবেন, কিরে আমি না বলছিলাম 7 তাসবিহর নিচে আমি উঠবো না। আপনি সুবহানা রাব্বিয়াল আলা বলতেছেন নাকি আপনি বলছেন সুবহানাল্লাহ আলা, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ আছে না ভাই? এই নামাজ পড়ে আবার আমি মনে করতেছি যে আমি আল্লাহর বরকত হাসিল করব। কেমনে বরকত হবে প্রিয় ভাইরা? নামাজের মধ্যে আমরা চুরি করতেছি, নামাজের মধ্যে ধোঁকা দিচ্ছি, রুকুর থেকে উঠেই না, এরকম করে খ্যাস করে চলে যায়, আছে না ভাই? আর ইমাম সাহেব যদি রুকুর থেকে ওঠার পরে একটু দোয়া পড়ে, সুবহানাল্লাহ কি বলে, রুকুর থেকে ওঠার পরে কি দোয়া পড়ি আমরা? সুবহান সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি, এইটুক যদি পড়ে, উনি তো খালি সুবহান রাব্বিয়াল সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ এইটুক বলে। এখন উনি দেখছি ইমাম সাহেব দাঁড়ায় আছে, মুসল্লি তো অভ্যাস আছে, ইমাম সাহেব পড়তেছে রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান, আর মুসল্লি তখন খালি এরকম গেল রে, এখনো হুজুর গেল না কেন? হুজুরের আগেই অনেক সময় চলে যায়, আছে না ভাই? আপনি যদি হুজুরের আগে চলে যান, তাকবীর বলার আগে, আপনার নামাজই নষ্ট হয়ে গেছে। আমি আপনাদের কাছে অনুরোধ দিলাম, আপনার আমার জীবনে বরকত চাইতে চাইলে ওয়াদা করেন আজকের থেকে আমি রুকু সিজদা কষ্ট করে হলেও 7 তাসবিহ পড়ব। রাজি আছেন? হাত তুলে দেখেন আল্লাহকে, বুঝেন কিন্তু, আপনি বুঝেন কি বলতেছেন, বুঝেন আগে। মানে রুকু সিজদায় গেছি, সময় নাই, এই না, 7 বার আস্তে সুস্তে সুবহানা রাব্বিয়াল আলা পড়বেন। রাজি আছেন? সুবহানা রাব্বিল আযীম পড়বেন। রাজি আছেন? 2 সিজদার মধ্যে একটু দেরি করবেন, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি এটা পড়বেন, রুকুর থেকে ওঠার পরে পড়বেন। আপনি এইটা করেন, আপনার নামাজ সুন্দর হয়ে যাবে। আর আমার প্রিয় ইমাম, আমার প্রিয় দায়িত্বশীল যারা আছেন, তাদেরকে বলবো আল্লাহর কাছে আপনাকে আমাকে জবাব দিতে হবে। মুসল্লিরা আপনার আমার নামাজেই টপাটপ হওয়ার কারণে যদি সুন্নত নামাজ অন্যপল নামাজেই তাড়াহুড়া সৃষ্টি হয়, তাহলে ইমাম সাহেব আল্লাহর কাছে ধরা খাওয়া লাগবে, ঠিক কিনা? আপনি 7 তাসবিহর অভ্যাস করেন, কিসের এত তাড়া? 5 মিনিটের জায়গায় 1 মিনিট বেশি লাগবে, আপনাকে কে বকা দিবে? কেউ বকা দিবে না, কিন্তু ইমাম সাহেব নিজেরই তালের ঠিক নাই, ইমাম সাহেব খালি টপাটপের মধ্যে আছে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দেন, বলেন আল্লাহুম্মা আমিন। এটা গেল একটা প্রসঙ্গ। এবার আরেকটা প্রসঙ্গ আপনাদের কাছে বলবো, একটা পরিচয় দিব। দায়িত্বশীল মুমিনের পরিচয় কি? একজন মুমিন নিজেকে বলবে আমি রেসপন্সিবল, আমি দায়িত্বশীল, আমি এমন একজন মুমিন নিজেকে প্রতিষ্ঠিত করেছি, আল্লাহর কাছে আমি বলতে পারবো রব্বুল আলামিন আমি তোমার দেওয়া দায়িত্ব পালন করছি। কিভাবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন, আহাব্বুন নাস ইলাল্লাহ, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় ব্যক্তি হচ্ছে সে, আনফাউহুম লিন্নাস, যেই ব্যক্তি মানুষের জন্য কল্যাণ কাজ করে। সুবহানাল্লাহ বলে, মানুষের উপকার করে। 1 নম্বর, আপনি দায়িত্বশীল, আপনার মন চেতনা মেন্টালিটি মানুষের উপকার করার দিকে যায়। 2 নম্বর, ওয়াহাব্বুল আমালি ইলাল্লাহ সুরুরুন তুদখিলুহু আলা মুসলিমিন, আল্লাহ নবী বলছেন আর আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় মুসলিমকে জানো যে অপর ভাইয়ের অন্তরের মধ্যে তৃপ্তি ঢুকায় দেয়, অপর ভাইয়ের অন্তরের মধ্যে হাসি ঢুকায় দেয়। সুবহানাল্লাহ। মানে সে এমন কাজ করছে, অপর ভাইয়ের মনের মধ্যে তার অশান্তি ছিল, দুশ্চিন্তা ছিল, তার কাজের দ্বারা অপর ভাই খুশি হয়ে গেছে। সুবহানাল্লাহ। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আউ তাকশিফু আনহু কুরবাতান আউ তাকদি আনহু দাইনান, অথবা কোনো ভাই উৎকণ্ঠাকে দূর করে দিছে। একটা ভাই বিরাট বড় পেরেশানিতে আছে, কেসে আছে, কামারিতে আছে, সন্তান নিয়ে ঝামেলায় আছে, ওর ক্ষমতা আছে, ওর পাওয়ার আছে, ওর সহযোগিতা করার জায়গা আছে, টাকা পয়সা দেওয়ার আছে, ওই ভাইটা যায় বলছে দুশ্চিন্তা করেন না, আমি আছি না ইনশাআল্লাহ, আপনি দুশ্চিন্তা করেন না। এমন কতগুলা ভাই আছে যার কাছে যাওয়ার পর আপনার কথা বললে আপনার শান্তি লাগে, আর এমন কতগুলা সমাজে মুমিন মুসলমান নামদারি আছে যার কাছে আপনার সমস্যা বললে আরো বিপদ আছে, ও জেনে ফেললে আপনাকে আরো ফাঁসায় দিবে, ঠিক কি না? অথচ তারপরেও সে বলতেছে আমি মুমিন মুসলমান। নবী বলছেন তুমি মুমিন মুসলমান হতে পারো নাই, তুমি যদি মানুষের উৎকণ্ঠাটা দূর করে দিতে পারো, তুমি যদি মানুষের মনের মধ্যে থেকে কোন রকম দুশ্চিন্তা দূর করে দিতে পারো, অথবা তার ঋণ আছে, ঋণের বোঝা তুমি হালকা করে দিতে পারো,
করো, আও তাতরুদু আনহু জুআন, অথবা সে ক্ষুধার্ত, তুমি তার জন্য খাদ্যের ব্যবস্থা করে দিয়েছো। নবীজি বলছেন এর থেকে উত্তম আমল আসমানের নিচে জমিনের উপরে আর নাই। সুবহানাল্লাহ। তাহলে মানুষের জন্য উৎকণ্ঠা দূর করব। যদি নাও পারি মানুষকে কখনো বিপদ দিব না। 2 নম্বর, মানুষের ক্ষুধা যদি দূর করতে না পারি অন্তত পক্ষে তাকে ক্ষুধার মধ্যে কখনো ফেলে দিব না, বিপদের মধ্যে ফেলে দিব না। মানুষের অন্তরটার মধ্যে যেন কোনো দুশ্চিন্তা আমার আচরণে না ঢোকে, আর প্রত্যেকটা মানুষ যেন আমার আচার আচরণে খুশি থাকে, এইটার চেষ্টা করতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমার বিশাল নেক কর্ম, এত ভালো কাজ তুমি চিন্তা করছো, আমার আমল, আমার নামাজ, আমার রোজা, আমার হজ সব নষ্ট হয়ে যাবে একটা আমল দিয়ে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়া ইন্না সুআল খুলুকি লা ইউফসিদুল আমালা কামা ইউফসিদুল খাল্লুল আসালা, তোমার ব্যবহার যদি খারাপ হয় তাহলে তোমার সব নেক আমল নষ্ট হয়ে যাবে। যেরকম ভাবে মধুর মধ্যে যদি সিরকা পড়ে, সিরকা পড়লে মধু যেরকম নষ্ট হয়ে যায়, ভিনেগার পড়লে মধু যেরকম কেটে যায়, ওই রকম তুমি যত আমল করো তোমার ব্যবহার সুন্দর না হলে সব আমল বরবাদ। এখন বুকে হাত দিয়ে বলেন আমাদের ব্যবহার ভালো না খারাপ? কি ভাই? খুব কম মানুষের আমাদের ব্যবহার খারাপ হয়। মানুষের সাথে যা ইচ্ছা তাই ব্যবহার করি, ধরাকে সরা জ্ঞান করছি, একটু ক্ষমতা, একটু পাওয়ার, একটু এই সেই, একটু বাপরে, মানুষকে আমি গুনি না, কি রাফ এন্ড টাফ মানুষের সাথে ব্যবহার করা। আমি আজকে আপনাদের কাছে বলে যাব, আসুন আল্লাহর কাছে মকবুল বান্দা হতে আমাদের আচরণটা সুন্দর করে ফেলি। আর 2 নম্বরে, আমরা মানুষের মনের মধ্যে আনন্দ ঢুকাই, ঋণের বোঝা হালকা করে দেওয়ার জন্য চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দিলে মানুষের বিপদ আপদে সহযোগিতা করি। রাজি আছি ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে কবুল করুক, বলেন আল্লাহুম্মা আমিন।